ওয়াকফ ধরার নিয়ম বা আয়াতের শেষে থামার নিয়ম। আজকে আমরা মোট 9টি নিয়ম শিখব। আমরা কিন্তু কোরআন মাজিদ পড়তে পারি, কিন্তু আয়াতের শেষে আমরা কিভাবে থামব বা কিভাবে ওয়াকফ করব এই নিয়মটা আমরা অনেকে জানি না। না জানার কারণে আমাদের অনেক ভুল হয়। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা 9টি নিয়ম শিখতে পারবেন, যে 9টি নিয়ম শিখলে আপনারা কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় আর ভুল করবেন না ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। তো চলুন শুরু করি। এখানে দেখুন লেখা আছে ওয়াকফ অর্থ থামা বা বিরতি দেওয়া। তিলাওয়াতের সময় সর্বদাই শব্দের শেষে থামতে হয়, কখনোই শব্দের মাঝখানে থামা যায় না। শব্দের শেষে ওয়াকফ করার সময় নিম্নলিখিত নিয়মগুলো অনুসরণ করতে হবে। যেমন 1 নম্বর নিয়ম, কোনো হরফে 2 জবর অথবা খাড়া জবর ব্যতীত অন্য যে কোনো চিহ্ন থাকলে তা ওয়াকফের অবস্থায় সাকিন হয়ে যায়। অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি হরফের সাথে 2 জবর এবং খাড়া জবর ছাড়া জবর পেশ জের থাকলে অথবা 2 পেশ 2 জের সাকিন থাকলে, খাড়া জবর উল্টা পেশ তাসদিদ থাকলে। দেখুন আমি ভালো করে বুঝিয়ে দিই এটা। যদি হরফের উপরে যদি এরকমভাবে হরফ ওয়াকফের অবস্থায় হরফে 2টা পেশ থাকে, অথবা 1 জবর 1 জের 1 পেশ থাকে, অথবা 2টা জের থাকে, তাহলে প্রত্যেকটা হরফ যখন আমি ওয়াকফ করব কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। প্রত্যেকটা হরফই সাকিন হয়ে যাবে। আর যদি এরকম 2টা জবর থাকে, 2টা জবর থাকলে সেখানে কিন্তু 1 আলিফ পরিমাণ টান হবে, 1 আলিফ টান হবে। এটা হচ্ছে মধ্যে আওয়াজ বলে একে। যেখানে বলতে হবে আহাদ আহাদ আহাদ, আর এটা বলতে হবে আহা দা দা বলতে হবে। তো এরকম জবর জের পেশ অথবা 2 জের এবং 2 পেশ থাকলে কিন্তু সাকিন হয়ে যায়, আর 2 জবর থাকলে সাকিন হবে না। 2 জবর থাকলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটাই বোঝানো হয়েছে এখানে। তো এখানে দেখুন আমরা একটু দেখি যে সদ জবর স, মিম জবর মা, সমা দাল পেশ দু, সমাদু আছে, যদি থামেন তাহলে বলতে হবে সমাদ। আছে সমাদু পড়তে হবে সমাদ। খলাক আছে পড়তে হবে খলাক। ফালাকিন আছে পড়তে হবে ফালাক। হাসাদা আছে পড়তে হবে হাসাদা। প্রত্যেকটা কিন্তু সাকিন হয়ে গেছে। তো খুবই সহজ নিয়ম। ওয়াকফের অবস্থায় হরফে জবর জের পেশ 2 জের 2 পেশ সাকিন তাসদিদ খাড়া জবর উল্টা পেশ থাকলে সেই হরফটা কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। তারপর হচ্ছে 2 নম্বর নিয়ম হচ্ছে 1 আলিফ মদের পরে ওয়াকফের অবস্থায় সাকিন হলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ আমরা সবাই জানি যে খাড়া জবর উল্টা পেশ থাকলে মাদে হরফ হয়, পেশের পর ওয়াও থাকলে মাদে হরফ হয়, জের পর ইয়া থাকলে মাদে হরফ হয়, জবর পর খালি আলিফ থাকলে মাদে হরফ হলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো এই মাদে হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ করব, দেখুন খাড়া জবর উল্টা পেশ, তারপরে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া, পেশের পর ওয়াও আসলে তাকে মাদে হরফ বলে। মাদে হরফের পরের হরফে যদি ওয়াকফ থাকে আর সে ওয়াকফের হরফে যদি জবর জের পেশ অথবা 2 জের 2 পেশ থাকে, তাহলে সে হরফটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে এখানে পড়তে হবে লাহুর রহমান, নু আছে, যদি ওয়াকফ ধরেন তাহলে বলতে হবে লাহুর রহমান। মাতে আমরা 3 টান দিয়ে নুনটাকে সুকুন করব। আলাল কাফিরিন লা তুরজাউন হিসাব। এরকম ভাবে মাতে 3 টান দিবেন, নুনটাকে সাকিন করব। উতে 3 টান দিবেন, নুনটাকে সাকিন করব। লা তুরজাউন, এরকম ভাবে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে আরজি বলা হয়, এই মদের নাম। ঠিক একইভাবে 3 নম্বর নিয়মটা হচ্ছে লিনের বামের পাশে ওয়াকফের অবস্থায় সাকিন হলে সেখানে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আমরা জানি যে জবরের পর জজমালা ওয়াও, আবার জবরের পর জজমালা ইয়া থাকলে তাকে লিনের হরফ বলা হয়। এই যে জবরের পর জজমালা ওয়াও, জবরের পর জজমালা ইয়া, লিনের হরফ হয়। লিনের হরফের পরের হরফ যখন আমরা সাকিন করব, এখানে 1 আলিফ টেনে পড়তে হবে। যেমন ফাউজ যখন আছে ওয়াকফ দিলে হবে ফাউজ। ফির দাউসি আছে ওয়াকফ দিলে হবে ফির দাউস। মালাকাইনি আছে ওয়াকফ দিলে হবে মালাকাইন মালাকাইন। শাফাতাইন এরকম ভাবে ওয়াকফ ধরতে হবে। অর্থাৎ ইলাফি কুরাইশ, এই যে এইগুলো হচ্ছে সব মধ্যে লিন। তো প্রথমটা হচ্ছে মদের হরফের পরের হরফ ওয়াকফ দিলে মধ্যে আরজি হয়, 3 আলিফ টান হয়।
আর লিনের হরফের পর হরফ ওয়াকফ হলে মধ্যে লিন হয়, এক লিফ টান হবে। এখন আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বর নিয়মটা। দুই জবরের মধ্যে ওয়াকফ করলে এক লিফ টেনে পড়তে হয়। এখানে দেখুন, একটু আগে কিন্তু আমি প্রথমে শিখাইছি যে ওয়াকফের অবস্থায় জবর যে পেশ অথবা দুই পেশ থাকলে সেটা সাকিন হয়ে যায়, আর দুই জবর থাকলে সেটা কিন্তু সাকিন হবে না, এক লিফ টান হবে। এখানে আছে রিজালান, ওয়াকফ ধরলে হবে রিজালা। ওয়া নিসা আনাস, ওয়াকফ ধরলে হবে ওয়া নিসা আ। হামজা দুই জবর আনাস, ওয়াকফ ধরলে আ, এখানে কিন্তু এক লিফ টান হবে। আমরা কিন্তু এখানে একটা ভুল করে এই যে হামজাটা সাকিন করে ফেলি, তো সাকিন করা যাবে না। দুই জবর ওয়াকফ অবস্থায় থাকলে সেখানে কিন্তু ওয়াকফ ধরলে এক লিফ পরিমাণ টানতে হবে। ওয়া নিসা আ কাসি রনাস, ওয়াকফ ধরলে হবে কাসি র, এরকম ভাবে। তারপরে দেখুন একই নিয়মের মধ্যে পড়ে যে গলতা ওয়াকফের অবস্থায় হা সেকিন হয়ে যায়, এবং এই তার উপর যে দুটা জবরও আসে তখনও কিন্তু এটা হা সেকিন হয়ে যাবে। শুধুমাত্র এই গলতা ব্যতীত যে কোনো হরফের উপরে দুই জবর থাকলে সেখানে এক লিফ টান হবে, আর এই তার উপরে যদি দুটা জবর থাকে তাহলে সেটা কিন্তু হা সেকিন হয়ে যাবে। যেমন এখানে তারটা হা সেকিন হয়ে যাবে ওয়াকফের অবস্থায়। সলাতুন আছে, ওয়াকফ ধরলে হবে সলাহ। মাল করিয়াতু আছে, ওয়াকফ ধরলে হবে মাল করিয়াহ, আইন হা জবর আহ। জাকাতুন আছে, ওয়াকফ ধরলে হবে জাকা, না জাকাতুন আছে, ওয়াকফ ধরলে হবে জাকা, এরকম। এখানে দুই পেশ তুন আছে, এখানে দুই পেশ তুন না যে দুটো জবরও থাকতো তাহলে কিন্তু জাকা হইতো, অর্থাৎ এই তারটা হা সাকিন হয়ে যাইতো। দুই জবর দুই পেশ, খারা জবর উল্টা পেশ, এক জবর এক জের এক পেশ, এই গোল তাতে যাই আসুক না কেন সেটা যদি ওয়াকফ ধরেন হা সাকিন হয়ে যাবে। 6 নম্বর নিয়মটা দেখুন যে খারা জবরের উপর ওয়াকফ করলে এক লিফ টেনে পড়তে হয়, অর্থাৎ এরকম শিনের উপরে খারা জবর, পরে একটা খালি ইয়া থাকে অথবা খালি ওয়াও থাকে, তো এরকম থাকলে সেখানে এক লিফ পরিমাণ টান দিবেন। যেমন ইয়াখশা, ওয়াকাফা, তুংসা, এরকম ভাবে পড়তে হবে। তারপর নিয়মটা হচ্ছে 7 নম্বর নিয়ম, এটা খুবই গুরুত্বপূর্ণ। হামজা ওয়াকফের অবস্থায় সাকিন হলে ঝটকা দিয়ে পড়তে হয়, অর্থাৎ আপনাকে একটু ঝটকা দিয়ে বা শক্ত করে উচ্চারণ করতে হবে। এখানে ঝটকা হবে, যেমন এখানে মান্নাশা ও আছে, দেখুন একটা পয়েস একটা জের এরকম একটা জবর থাকবে, যদি থাকে তাহলে সাকিন হবে, আর যদি এরকম দুইটা জবর থাকে তাহলে কিন্তু ওটা সাকিন হবে না, এটা কিন্তু টান হবে এক লিফ। ওয়া নিসা আ, এরকম এক লিফ টান দিতে হবে। আর এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ থাকলে সেটা সাকিন হয়ে যাবে, ঝটকা দিয়ে পড়তে হবে। এরকম মান্নাশা, এরকম। মিউ ওয়ারা আউলিয়া যা, এরকম ভাবে ঝটকা দিয়ে পড়তে হবে। 8 নম্বর নিয়মটা হচ্ছে আলিফ মদ, ওয়াও মদ ও ইয়া মদের মধ্যে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ ওয়াকফের অবস্থায় জবর পর খালি আলিফ, পেশে পজমলা ওয়াও, জের পজমলা ইয়া আসলে এখানে এক আলিফই টান হবে। যেমন ফাকুলু মিন তাহতিহা ইয়াদা আবি ফাকানু, এরকম ভাবে পড়তে হবে। 9 নম্বর সর্বশেষ নিয়মটা হচ্ছে মুশাদ্দাদ হরফ ওয়াকফে অবস্থায় সাকিন করে পড়তে হয়, তবে এখানে একটু চাপ দিয়ে ধরে পড়তে হবে। যেমন মুশাদ্দাদ মানে হচ্ছে তাসদিদ, যদি ওয়াকফের অবস্থায় তাসদিদও থাকে অথবা সাকিন থাকে তাহলে সেটাও কিন্তু সাকিনই পড়তে হবে, তবে এখানে একটু চাপ দিয়ে পড়তে হবে। যদি ওয়াকফের অবস্থায় তাসদিদ থাকে, সাকিন না শুধুমাত্র তাসদিদ থাকলে সেখানে একটু চাপ দিয়ে পড়তে হবে। যেমন এখানে আছে আবিলা হাবিউ ওয়া তাব্বা, যদি এখানে আপনি থামেন তাহলে বলতে হবে আবিলা হাবিউ ওয়া তাব্বা, এরকম ভাবে। ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক। তো এরকম ভাবে আপনাকে প্রত্যেকটা নিয়ম পড়তে হবে। যদি আপনার এই 9টা নিয়ম জানা থাকে তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ
কিভাবে ওয়াকফ ধরে আয়াতের শেষে পড়বেন খুব ভালো করে বুঝতে পারবেন, ভুল হবে না ইনশাআল্লাহ। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা কোরিয়ানে কোরআন মাজিদ নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই কোরআনটা আমাদের কাছে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে শুধু আরবি আর একটা হচ্ছে অনুবাদ সহ। তো আপনারা চাইলে শুধু আরবিও নিতে পারবেন এবং অনুবাদ সহ নিতে পারবেন। আপনারা যারা অনুবাদ সহ নেবেন তারা এটা নিতে পারেন। দেখুন আমি আপনাকে দেখাই একটু, এই যে এরকম এখানে আরবি, তার নিচে অনুবাদ দেওয়া থাকবে। এখানে কিন্তু বাংলা উচ্চারণ থাকবে না, শুধুমাত্র অর্থ থাকবে। এই কোরআনের বৈশিষ্ট্যটা আমি একটু বলি আপনাদেরকে। এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের চিহ্ন থেকে আপনারা প্রত্যেকটা তাজবিদের নিয়মগুলো বুঝতে পারবেন। যেমন এখানে দেখুন সংকেত চিহ্নের বিবরণগুলো এখানে দেওয়া আছে। যদি আপনারা এরকম চিহ্নগুলো পান, এখানে প্রত্যেক বর্ণনা দেওয়া আছে, তো আপনারা এরকম দেখে প্রত্যেকটা তাজবিদ মানে তাজবিদগুলো আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন। যেমন বাতি চিহ্ন ব্যবহারের কারণ যদি বাতি থাকে তাহলে সেখানে আপনার নুন ও মিম অক্ষর তাসির থাকলে ওয়াজিব গুণ্য হয়, অর্থাৎ বাতি চিহ্ন থাকলে ওয়াজিব গুণ্য করবেন। তারপরে এখানে আর অনেক ধরনের যেমন মিনার চিহ্ন ব্যবহার করার কারণ, মিনার চিহ্ন থাকলে এখানে কী হবে, 5টি অক্ষরের উপর সুকুন থাকলে কলকলা বা প্রতিধ্বনি সৃষ্টি করে পড়তে হয়, অর্থাৎ যেখানে এরকম মিনার চিহ্ন থাকবে সেখানে কলকলা হবে। তারপরে শাপলা বা ফুল চিহ্ন ব্যবহারের কারণ, যে সব অক্ষরের উপর শাপলা বা ফুলের চিহ্ন থাকবে সেই সব অক্ষরের উচ্চারণ সময় জবর থাকা সত্ত্বেও বাংলায় আকার উচ্চারণ হবে না, মানে শাপলা থাকলে সেখানে মোটা হবে আর কি। তো এরকম আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই, দেখুন এখানে আলিফ লাম মিম, এই যে এখানে বাতি চিহ্ন আসছে এখানে তার মানে গণনা করতে হবে। আর যেখানে 4 লেখা থাকবে সেখানে 4 লিফ টান দিবেন, 1 লেখা থাকলে 1 লিফ টান দিবেন, 3 লেখা থাকলে 3 লিফ টান দিবেন। যালিকাল কিতাবুলা রয়বা, এই যে শাপলা রটা মোটা হবে, রয়বা ফিতে আমরা 3 লিফ টান দিয়ে এই হাটাকে সাকিন করব। হুদাল লিল মুত্তাকিন, এই যে কিতে 3 লিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব। তো এরকমভাবে আপনারা এই যে মানে এখানে এরকম চিহ্ন থাকলে সটটা কী হবে, এখানে একটা শব্দ বের হবে এরকম, ওয়ায়ুকিমুনাস নাস বলতে হবে, শব্দ হবে এবং বাতাস বের হবে, ওয়ায়ুকিমুনাস সালাত, এবং কী হবে সটটা মোটা হবে। তো এরকম বিভিন্ন ধরনের চিহ্ন দেখে তারপর আপনি ইকফা গুণাটা দেখুন, ওয়ামা উংজিলা, এই যে অনুস্বর চিহ্ন আসছে এখানে, যেখানে অনুস্বর থাকবে সেখানে ইকফা গুণ করবে নাকের ভিতর থেকে। ওয়ামা উনজিলা না বলে ওয়ামা উংজিলা মিং ক্বাবলিক, এই যে মিং বলতে হবে এরকম আর কি। তো আপনারা কোন কোরআন মাজিদ নিতে পারেন, এটা কিন্তু অনুবাদ সহ সম্পূর্ণ কোরআন। আর এটা হচ্ছে আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই, এটা হচ্ছে কোরিয়ান কোরআন মাজিদ 30 পারা, এটা অফসেট এটা ঠিক একইভাবে আপনারা আমাদের কাছে আরেকটা পেয়ে যাবেন, এই যে এটাও কিন্তু একই কোরআন। এখানে কিন্তু অনুবাদ থাকবে না, শুধু আরবি থাকবে, শুধু আরবি। এই দেখুন শুধু আরবি। তো আপনারা আমাদের কাছে এটা নিতে পারেন, যেমন একই সব কিন্তু ব্যবহার একই, তো আপনারা এটা নিতে পারেন। আমি আপনাদের একটু ভিতরে দেখাই, এই যে দেখুন। তো অবশ্যই আপনারা যারা নিতে চান আমাদের নাম্বার যোগাযোগ করবেন, আমরা আপনাদের বাসায় হোম ডেলিভারি করব। আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ কোরআন মাজিদ, আপনি এক হাতে কোরআন পাবেন, তারপর আপনি হাদিয়াটা পে করতে পারবেন। তো যদি আপনারা শুধু আরবি নিতে চান এটার দাম 1200 টাকা হাদিয়া, আর যদি আপনারা অনুবাদ সহ নিতে চান তাহলে এটার দাম হবে 1350 টাকা, শুধুমাত্র 150 টাকা তফাৎ হবে। তারপর আপনাদের জন্য আমি আরও 2টা বই দেখাবো, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কায়দা, মানে এই কোরআনগুলো পড়ার জন্য কায়দা নিতে পারেন। একটা হচ্ছে কম্পিউটার পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষা, তো এটা নিতে পারেন এটা। তো এখানে আপনার বিভিন্ন ধরনের চিহ্ন দেখে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাই, এখানে দেখুন এটার চিহ্ন আবার আলাদা করছে, অবশ্যই একটু আলাদা করছে। তো এগুলো হচ্ছে আপনার তাজবিদের চিহ্ন। তো আপনার এই কোরআন মানে এই কায়দা নিতে পারেন। এটার এখানে প্রত্যেকটা অর্থ আবার কিন্তু নিচে দেওয়া আছে, মানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আর কি, বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে। তো আপনার বাংলা উচ্চারণের সাহায্যে কিন্তু এখান থেকে প্রত্যেকটা তাজবিদের নিয়মগুলো আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এটা নিতে পারেন। আরেকটা কায়দা দেখাতে পারি, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু প্রায় এই যে কোরআনের সাথে মিল আছে, এটা আপনি এটা নিতে পারেন। আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে দেখুন যে সংকেত চিহ্ন সময় এই যে শাপলা আছে, যেখানে শীষ হবে সেখানে পাতা আছে, যেখানে শাপলা ফুল, যেখানে কলকল হবে সেখানে, মানে এইটার সাথে
আর এই কোরআনের চিহ্নের সাথে দুইটা মিল আছে। তো আপনারা যারা চান এই কোরআনটা নেবেন এবং এক কায়দাটা নিতে পারবেন, দুটো একসাথে নিতে পারেন, কারণ এক কোরআনের সাথে এক কায়দার নিয়মগুলো সব মিল আছে। এই যে অনস্বর চিহ্ন আছে যেখানে, নুন সেখানে গোপন গুণ্য হবে সেখানে, তো মিনাস আছে যেখানে গুণ্য হবে সেখানে। তো এরকম আপনারা এই কায়দাটা নিতে পারেন। এটা 120 টাকা এবং এটার হাতেও 120 টাকা। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই দুইটার থেকে যে কোনো কায়দা নিতে পারেন এবং এই কোরআন মাজিদটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। তো যাদের কাছে কোরআন মাজিদটা ভালো লাগে অবশ্যই এটা কমেন্টস করবেন এবং অবশ্যই অর্ডার করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা আমাদের ঠিকানা দিয়ে দিলেই আমরা আপনাদের বাসায় পাঠিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা যারা সহজে কোরআন মাজিদ পড়তে চান, রিডিং পড়তে চান, আপনার জন্য খুব সুন্দর সহজ কোরআন। আপনারা অনেকেই আছেন বড় বড় ফন্টের কোরআন চান, এই কোরআনগুলো কিন্তু খুবই বড়, মানে লেখাগুলো খুব বড় এবং এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে খুব সুন্দর করে। আরবির সাথে বাংলা উচ্চারণটা খুব সহজে এখানে মিল করে লেখা আছে। তো আপনারা যারা আরবিটা কম পারেন, এখানে বাংলা উচ্চারণের সাহায্যে আপনারা কিন্তু খুব সুন্দর করে আরবি উচ্চারণটা করতে পারেন। তো এই কোরআনটা কিন্তু 30 পারা একত্রে হবে। তো যদি আপনারা এই কোরআনটা নিতে চান তো অবশ্যই আমাদের একটা নাম্বার দেওয়া আছে, দেখুন সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের বাসায় এই কোরআনটা চলে যাবে। এই কোরআনটার সুবিধা হচ্ছে, আমি আপনাদের এখানে দেখাই, এটা হচ্ছে রঙিন হরফের তাজবিদের নিয়মাবলী, অর্থাৎ আপনার প্রত্যেকটা হরফ এখানে মানে প্রত্যেকটা তাজবিদ রঙিন করা আছে। ইকফা গুন্না হলে এরকম নিয়ম, মানে এরকম একটা কালার থাকবে, গুন্না ওয়াজিব গুন্না হলে এরকম কালার থাকবে। তো প্রত্যেকটা গুন্না এরকম 7টা কালার দেওয়া আছে। তো আপনার 7টা কালার দেখে কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে খুব সুন্দর রিডিং পড়তে পারবেন। তারপর রব্বানা আল্লাহুম্মা দিয়ে শুরু দোয়ার আয়াতগুলো, মানে অনেকগুলো দোয়া আপনারা এই কোরআন মাজিদের শেষে পেয়ে যাবেন এই দিক দিয়ে। তো এই দিক দিয়ে দেখুন, এই যে আমল 13, 14, 15 অনেক দোয়া এই দিক দিয়ে বাংলা দোয়া আছে। তো আপনারা খুব সহজে কোরআন মাজিদ পড়তে চাইলে বাংলা উচ্চারণের সাহায্যে এই কোরআনটা নিতে পারেন। সেম কোরআন মাজিদ আপনারা নিতে পারবেন, এটা আমাদের কাছে অনেক আছে, আপনারা নিতে পারেন। এই কোরআনটার হাদিয়া মাত্র 1350 টাকা। তো সেম কোরআন আছে আমাদের কাছে, আপনাকে আমি দেখাচ্ছি, এটা এখন সরাচ্ছি। সেম কোরআন আপনারা যদি নিতে চান, এখানে 30 খণ্ডে 30 পারা, অর্থাৎ প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা করে আপনারা নিতে পারবেন। যে পারাটা পড়বেন সেটা আপনি ব্যাগে বা সাথে করে নিয়ে যেতে পারবেন এবং যেখানে খুশি সেখানেই আপনারা এটা পড়তে পারবেন। এটা হচ্ছে এক পারা। তো এরকম 30টা পারা আছে। আর এই কোরআনটা সৌন্দর্য হচ্ছে প্রত্যেকটা পারা এক একটা কালার, দেখুন একটা কালার আরেকটা কালার সাথে কিন্তু মিলবে না, প্রত্যেকটা মানে কোরআনের পারা এক একটা কালার। তো আপনার খুব সুন্দরভাবে, মানে আপনার কাছে খুবই ভালো লাগবে, কারণ সবকটা কিন্তু কালার ভিন্ন ভিন্ন কালার। তো দেখুন আমি যদি আপনাদেরকে 30 পারাটা একটু দেখাই, এই যে 30 পারাটা আমি ভিতরে দেখাবো। এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনার একটা বড় আয়াত কিভাবে পড়বেন, বড় আয়াতগুলা। তো এটা আমাকে অবশ্যই আপনাদেরকে 15 নম্বর পারা থেকে আপনাকে দেখাতে হবে। একটা বড় আয়াত পড়তে কিন্তু আমাদের শ্বাস থাকে না, অনেকেই মানে ছোট করে পড়তে চাই। তো একটা বড় আয়াত আপনি কিভাবে পড়বেন সেটা কিন্তু এখানে ভেঙে দেওয়া আছে, অর্থাৎ কোথায় আপনি থামবেন, কোথায় থামলে আপনার আয়াতের অর্থের পরিবর্তন হবে না, সেগুলো কিন্তু এই কোরআনে দেওয়া আছে খুব সুন্দর করে। আমি আপনাকে একটা উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখুন এই যে এখানে দেখুন খুবই বড় একটা আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে দেখুন যেখানে লাল আছে এইখানে আপনি ওয়াকফ ধরতে পারেন, এরকম ওয়াকফ ধরে আপনি পড়তে পারবেন। আবার এখান থেকে মিলাবেন, এই যে চিহ্নটা, যদি আপনি এখানে ওয়াকফ ধরেন, যেহেতু আয়াতটা বড়, যদি আপনি এইখানে ওয়াকফ ধরেন তাহলে আবার এই যে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ, এই যে এখানে আপনি ওয়াকফ ধরতে পারবেন। আবার এই যে আল্লাযী থেকে মিলাবেন। তো এরকম আপনারা কোথায় ওয়াকফ ধরবেন একটা বড় আয়াতে, আবার কোথায় থেকে মিলায় পড়তে হবে, এটা কিন্তু খুবই সুন্দরভাবে এই কোরআনে দেওয়া আছে। তো এটা হচ্ছে 30 খণ্ডে 30 পারা। আপনারা যদি চান এই কোরআনটা নিতে পারেন। তো এটা খুবই সহজ, আপনারা আবার বাংলা উচ্চারণগুলো দেখতে পারেন। দেখুন বাংলা উচ্চারণগুলো আমরা অনেকে দেখি খাবি দেখি, মানে এখানে আছে খ, পড়ার সময় আমরা বাংলা উচ্চারণ থেকে খা, কিন্তু এখানে কিন্তু খা না, এটাও খ, এখানে কিন্তু খ, খবি রমি এখানে কিন্তু দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে বাংলা উচ্চারণগুলো এখান থেকে খুব সহজে পড়তে পারবেন, আরবির সাথে মিল করে। তো এটা আপনারা নিতে পারেন। তারপর আপনারা যদি অনেকে আছেন কোরআন মাজিদ চান না, শুধু আমপারা চান, তো আমপারা নিতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সহজ আমপারা, অর্থাৎ এখানে আপনার আমপারা আছে, আমপারা মাত্র সূরা নাবা থেকে নাস পর্যন্ত দেওয়া আছে এবং সহজ 47টি সূরাও দেওয়া আছে। তো আপনাদেরকে আমি যদি 47টি সূরা দেখাই, কি কি সূরা আছে আমি আপনাদেরকে সূচিপত্র দেখাবো। এখানে দেখুন
সূরা আল ফাতিহা, সূরা আল বাকরা 1 থেকে 6 আয়াত, সূরা আল বাকরা মানে আয়াতুল কুরসি, তারপরে সূরা আল ইমরান, তারপর এখন সূরা আল হাশর, কাহাফ, আস-সাজদা, ইয়াসিন, দুখান, রহমান, ওয়াকিয়া, মুলক, মুজাম্মিল সম্পূর্ণ সূরা। তো এরকম আর কি প্রত্যেকটা সূরা আছে। আর 47টি সূরা হচ্ছে সূরা নাবা থেকে নাস পর্যন্ত। আমি আপনাকে দেখাই ভিতরে ঢুকে। আর অবশ্যই এগুলো সবই কালার করা থাকবে, 7 কালার থাকবে, আপনারা যাতে তাজবিদগুলো খুব সহজেই বুঝতে পারেন। এই দেখুন সূরা বাকারার আমানা রাসূলু অর্থাৎ আয়াত 285 থেকে 286, তারপর সূরা বাকারা অর্থাৎ আয়াতুল কুরসি এই যে। তারপর আপনারা যদি আমি যাই এই যে সূরা কাহাফ 1 থেকে 10 আয়াত এখানে দিয়েছি যদিও, কিন্তু আপনারা সূরা কাহাফ ফুলই পাবেন এখানে, এটা কিন্তু ফুল পাবেন সূরা কাহাফ 1 থেকে 10 আয়াত না, সরি এখানে আমি ভুল দেখছি, 1 থেকে 110 আয়াত, 1 থেকে 110 আয়াত মানে সম্পূর্ণ সূরা কাহাফ পাবেন, সূরা ইয়াসিন সম্পূর্ণ, সূরা আর রহমান সম্পূর্ণ পাবেন, সূরা সাজদা সম্পূর্ণ পাবেন। তো এখান থেকে আপনারা পড়তে পারবেন। তারপর আপনারা পাবেন হচ্ছে সূরা নাবা থেকে নাস পর্যন্ত। এই যে সূরা নাবা থেকে 30 পারার ফুল পাবেন এখানে, 30 নং পারা আর কি, 30 নং পারা ফুল পাবেন সূরা নাস পর্যন্ত। এখানে আমি দেখাচ্ছি, দেখুন এখানে আবার অনেক দোয়া আছে, বাংলা দোয়া কালাম আছে, আপনি এগুলো দেখতে পারেন। সূরা নাবা থেকে আপনারা সূরা নাস পর্যন্ত পাবেন। এই যে দেখুন সূরাতুন নাস, এরকমভাবে খুব সুন্দরভাবে আপনার বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে পাবেন। আরবির সাথে কিন্তু বাংলা উচ্চারণ এখানে মিল করা আছে। আপনার একটা আমি বই দেখাবো, সেটা হচ্ছে এইটা, শব্দে সহজ কোরআন, একই কোরআন, ওইটার মতো এটার মধ্যে যা আছে এটার মধ্যে তাই সবই আছে, কিন্তু এটা হচ্ছে শব্দে দেখুন কত সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটা আয়াত হচ্ছে শব্দে, আলিফ লাম মিম শব্দে, যালিকা শব্দে, আল কিতাবু শব্দে, প্রত্যেকটা শব্দে এবং বাংলা উচ্চারণ অর্থ দেওয়া আছে, এবং কিন্তু নিচে মানে অর্থগুলো দেওয়া আছে, এখানে বাংলা উচ্চারণগুলো শব্দে দেওয়া আছে। তো আপনারা এটা নিতে পারেন, একই কিন্তু এখন আপনি 30 পারে পেয়ে যাবেন এবং ফজিলত 13টি সূরা পেয়ে যাবেন। এটা সব কয়টা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে। যদি নিতে চান অবশ্যই আপনারা দেখুন একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে বইগুলো এই কোরআন মাজিদগুলো অর্ডার করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আর অবশ্যই যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন, সরাসরি কল দেওয়ারও প্রয়োজন নাই, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এবং কি বই নেবেন এটা স্ক্রিনশট দিলেই আমরা বুঝে ফেলবো, আর ঠিকানা দিলে আপনার বাসায় আমরা হোম ডেলিভারি করবো। আপনি আগে বই হাতে পাবেন, হাতে পেয়ে চেক করে তারপর আপনি টাকা পরিশোধ করবেন। তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা কালার কোডেড কোরআন মাজিদ খুঁজছেন, আপনারা আমাদের কাছ থেকে শুধু আরবি এবং বাংলা অনুবাদ অর্থসহ আপনারা অবশ্যই পাবেন। তো আমি প্রথম যে কোরআনটা দেখাবো সেটা হচ্ছে এইটা। এই কোরআন মাজিদটা হচ্ছে 7 রঙে নুরানি হাফিজি তাজবিদ কোরআন মাজিদ। তো এই কোরআনের মাজিদের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের কালার দেখে গণনাগুলো করতে পারবেন। প্রত্যেকটা পেজের মধ্যে কালারের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এখানে এই কালার থাকলে কলব গুণনা মানে ইকলাব গুণনা হবে, এই কালার থাকলে ইকফা গুণনা হবে, এই কালার থাকলে ওয়াজিব গুণনা হবে, এই কালারটা থাকলে ইদাওয়াম গুণনা, এই কালারটা থাকলে কলকলা, এটা হলো ইকফা মিম সাকিনের গুণনা, এটা ইদাওয়াম মিম সাকিনের গুণনা। তো এরকম 7টা কালার দেওয়া আছে, আপনাদেরকে আমি দেখাই। যেমন এখানে দেখুন আলিফ লাম মিম, এই যে এখানে আমাদের কি করতে হবে, গুণনা করতে হবে। যালিকাল কিতাবু লা রাইব, যদি আমরা এখানে থামি তাহলে কলকলা করতে হবে। এই যে কলকলার কালারটা এই যে এখানে, এটা হলো কলকলা কারে, এই যে এটা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তারপরে দেখুন ওয়া মিম মা, এই যে এটা হলো ওয়াজিব গুণার কালার, এই যে কালার চিহ্নটা এটা হচ্ছে ওয়াজিব গুণার কালার। ওয়া মিম মা রাযাক, এটা হলো কলকলা কালারটা, এই যে এটা হচ্ছে কলকলার কালার। তো রাযাক নাহুম ইউং, এই যে এটা ইকফা গুণনা, এটা হলো ইকফা গুণার কালার। তো এরকম 7টা কালার আছে, কালার দেখে আপনারা খুব সহজেই কোরআন মাজিদটা পড়তে পারবেন এই কোরআন থেকে, অর্থাৎ আপনার তাজবিদে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখানে দেখুন প্রত্যেকটা কালারের বর্ণনা দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের কালারগুলো ভালো করে বুঝে নিতে পারবেন। তারপর আমি আপনাদেরকে যে কোরআনটা দেখাবো সেটা হচ্ছে এই যে কালারটা, এটা হচ্ছে 10 রঙের তাজবিদ নুরানি কলকাতা হরফে কোরআন মাজিদ। এটা হলো নুরানি কোরআন, আর এখানে 10টা কালার আছে, অর্থাৎ এখানে আপনার মাদ গুন্না প্রত্যেকটা কালার করা আছে। তো কি কি কালার হবে আমি আপনাকে দেখাই। এই যে এখানে দেখুন প্রত্যেকটা কালারের বর্ণনা দেওয়া আছে, ইকফা গুন্না, ইকফা মিম সাকিন, ইদগম, তারপর হচ্ছে কলকলা, তারপর ইকলাব মানে কলম মানে ইকলাব গুন্না, ইদগম মিম সাকিন, মধ্যে বদল, এটা মাদ, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, প্রত্যেকটা হচ্ছে আপনার কালার। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, একটু পরে দেখাই শেষের থেকে। দেখুন খুব সুন্দর বড় বড়
হাতের লেখা আপনারা যারা মুরব্বী আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কোরআনটা থেকে পড়তে পারবেন, অনেক স্পষ্ট লেখা। দেখুন আমি সূরা কাফিরুন পড়ি, কুল ইয়া, এই যে ইয়াতে 3 টান হবে, এই যে চিহ্নটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা, লাতে 3 টান হবে, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আং, এই যে আং এটা লিখবো কালার। এই যে এখানে দেখুন পেজের শেষে এদিকে কিন্তু প্রত্যেকটা কালার দেওয়া আছে, এখানে দেখুন 10টা কালারের চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই কোরআন থেকে খুব সুন্দরভাবে তাজবিদ সহকারে কোরআন মাজিদ পড়তে পারবেন। তারপর আপনাদেরকে আমি যেই কোরআনটা দেখাবো খুবই সুন্দর কোরআন, এটা হচ্ছে বাংলা অনুবাদ এবং অর্থ সহ আর হচ্ছে বাংলা উচ্চারণ সহ এই কোরআনটা আপনারা পাবেন। এই কোরআনটা দেখুন এখানেও কালারগুলো আছে, প্রত্যেকটা কালার হবে গুন্না, হরফে মাদ, তারপর কলকলা, তারপর তাফখিম, এগুলো আছে, ইকলাব, ইদগাম, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন বিষয়গুলো। তো আমি একটু আপনাদেরকে কোরআনটা ভালো করে দেখাই। তার এখানে দেখুন কোরআনের কোন শব্দটি কতবার এসেছে, মানুষ শব্দটি এসেছে অতবার, তো এগুলো প্রত্যেকটা এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে অনেক কিছু বেসিক ধারণা নিতে পারবেন। দেখুন এখানে অনেক কিছু আছে। তারপরে এটা এখানে চলে আসে, আমরা দেখুন এখানে সুন্দর করে বাংলা উচ্চারণ অর্থাৎ আরবির উচ্চারণ বাংলা দেওয়া আছে এবং হচ্ছে এখানে অনুবাদও দেওয়া আছে, তো আপনারা চাইলে খুব সুন্দর করে এগুলা দেখতে পারেন। দেখুন খুব সুন্দর লেখা কিন্তু, আর লেখাগুলো কিন্তু অনেক বড় বড় লেখা। কোরআনের সাইজটা কিন্তু খুবই বড় না, এটা মিডিয়াম সাইজ, এটা বড় সাইজও আছে আমাদের কাছে, সেম বড় সাইজটা এখন নাই, কিন্তু আমরা সংগ্রহ করে দিতে পারবো। বড় সাইজটা যদি আপনি নিতে চান তাও নিতে পারবেন, আবার যদি বলেন এটা মিডিয়াম সাইজটা নিব তাও নিতে পারবেন। দুটাই কিন্তু আপনার একই কোরআন, হাদিয়াটা একটু কম বেশি। তো আপনাদের যে কোরআনটা লাগবে আপনারা আমাদের বলবেন, ইনশাল্লাহ আপনাদের বাড়িতে আমরা সেই কোরআনটাই পাঠিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই আছেন কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু তাজবিদের নিয়ম কানুন জানেন না, যে কারণে আপনাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর তাজবিদের 1, 2, 3, 4, 5, 6টা বই দেখাবো। 6টা বই আপনার কাছে সংগ্রহ করে রাখেন, তাহলে আপনি তাজবিদের নিয়মগুলো খুব সুন্দর করে এই বইগুলো থেকে আপনারা শিখতে পারবেন। এই বইগুলোতে খুব সুন্দরভাবে তাজবিদ নিয়ে আলোচনা করা আছে, অর্থাৎ তাজবিদ এবং সিফাত নিয়ে আলোচনা করা আছে। আমি প্রথমে আপনাদেরকে যে বইটার নাম বলবো সেটা হচ্ছে এটা, মারিফুত তাজবিদ। আপনারা যারা কোরআন মাজিদ শিখতেছেন, যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন বিশেষ করে, তারা অবশ্যই এই বইটা আপনারা সংগ্রহ করবেন। আর যারা এমনিতে কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু তাজবিদের নিয়ম কানুন জানেন না, তারাও কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারেন। এটার মধ্যে বিস্তারিত তাজবিদের নিয়ম দেওয়া আছে, প্রত্যেকটা হরফের তাজবিদের নিয়ম এই বইটার মধ্যে আছে। তো আপনারা কিন্তু এই বইটা থেকে খুব সুন্দরভাবে তাজবিদগুলা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই বইটা যদি আপনি নিতে চান তাহলে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন, এটা হাদিয়া হচ্ছে 260 টাকা। তারপর আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটা, চিত্রসহ তাজবিদ সংকলন। এটাও খুব ভালো একটা বই। এটা এখানে আপনি যারা আরবি হরফগুলো শুদ্ধ করে পড়তে পারেন না, আরবি হরফগুলো শুদ্ধ হয় না যাদের, তারা এই বইটা থেকে খুব সুন্দরভাবে আরবি হরফগুলো শুদ্ধ করে পড়তে পারবেন। কারণ প্রত্যেকটা মধ্যে দেখুন এখানে কিউআর কোড দেওয়া আছে, এই যে হরফটা কীভাবে উচ্চারণ করবেন, যদি আপনি কিউআর কোড এখানে ধরেন তাহলে ভিডিও ক্লিপ চলে আসবে, সেই ভিডিও দেখে দেখে আপনারা প্রত্যেকটা হরফ সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন। অর্থাৎ র কীভাবে উচ্চারণ করবেন, জিহ্বাটা কোথায় লাগবে, প্রত্যেকটা বিষয় কিন্তু ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। এখানে দেখুন এই যে কিউআর কোড আছে, তো প্রত্যেকটা কোডের মাধ্যমে আপনারা আরবি হরফগুলো আয়ত্ত করতে পারবেন, সুন্দরভাবে শিখতে পারবেন এই বইটার মাধ্যমে। আপনাদের যাদের আরবি হরফগুলো শুদ্ধ হয় না তারা এই বই থেকে আরবি হরফগুলো শুদ্ধ করতে পারবেন। তো আপনার এটাও খুব ভালো তাজবিদ শেখার জন্য, এটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। তারপরে আমি আপনাদেরকে যে বইটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা, মালামিহু ফিত তাজবিদ। এখানে তাজবিদের ইতিহাস সব কিছু এখানে আছে, অর্থাৎ তাজবিদের যত ধরনের ইতিহাস আছে, যত প্রকার আছে, সব কিছু আপনারা এই বইটা থেকে পড়তে পারবেন। তো আপনারা এই বইটা অর্ডার করতে পারেন। তারপর আমি আপনাকে বলবো এইটা আপনারা নিতে পারেন, খুবই সুন্দর একটা বই, ছোট একটা বই। এটার মধ্যে তাজবিদের সব কিছু আছে। তো আপনারা এখান থেকে তাজবিদগুলো খুব সুন্দর করে আয়ত্ত করতে পারেন, প্রত্যেকটা হরফের তাজবিদ সিফাত এখানে দেওয়া আছে। তো এটা আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে। তারপর সহজ শেষ আমি দেখাবো এই বইটা, সহজ তাজবিদুল কোরআন। এটা খুবই ভালো একটা বই, এটা আমার কাছে প্রায় 100 পিস ছিল, অনেকগুলো বিক্রি হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। এখানেও আপনারা খুব সুন্দরভাবে এই যে নুন সাকিন এবং তানভিনের নিয়মগুলো পড়তে পারবেন, তারপর হচ্ছে মিম সাকিনের নিয়মগুলো পড়তে পারবেন, র হরফ কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এই বিষয়গুলো পড়তে পারবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হামজাতুল ওয়াসল,
এই হামজাতুল ওয়াসলের নিয়মটা কিন্তু অন্যান্য বইতে দেওয়া থাকে না, যে কারণে আমরা হামজাতুল ওয়াসলের নিয়মটা বুঝি না। তো অবশ্যই আপনারা এই হামজাতুল ওয়াসলটা এই বইটা থেকে খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তারপর আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে তেলাওয়াতে থামার নিয়ম। এখানে মোট 17টা তেলাওয়াতে থামার নিয়ম আছে, অর্থাৎ আপনি আয়াতের শেষে কিভাবে থামবেন সে থামার নিয়ম 17টা আছে। তো আপনারা এই বইটা থেকে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো শিখতে পারবেন। তো যদি আপনারা আমাদের কাছ থেকে এখানে কয়টা বই, মোট 6টা বই আছে, 6টা বই যদি একত্রে নিতে চান তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো যদি আপনারা নিতে চান তো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন, নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনার নিকটবর্তী সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে, অথবা যদি বলুন হোম ডেলিভারি আমরা করবো ইনশাআল্লাহ।